এভরিওয়ান, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকের আমার মিনি ব্লগটি হঠাৎ করে আমি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কিছু খাবারের আইটেম নিয়ে। যেহেতু এখন রমজান মাস চলছে, অনেকেই বলে রমজান মাস নাকি শুধু মুসলিমরাই ইফতারি খায়। সম্পূর্ণ ভুল একটা ধারণা। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হিন্দু, তারপরেও কিন্তু এই যে ইফতারির আইটেমগুলো আজকে আমি নিজের হাতে বাসায় রেডি করছি। যেহেতু রমজান মাস বলে কথা, আর ইফতারি তো খেতে হিন্দু মুসলিম কোনো নির্দিষ্ট কিছু লেখা নাই, তাই সকলেই এটা খেতে পারে। তাই আজকের আমার রেসিপি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রসুনের চপ হবে, এটা হবে ডালের বড়া, এটা হবে আলুর চপ প্লাস ডিমের চপ। এই যে এদিকে দেখা পাচ্ছেন বেগুনি প্লাস মরিচের চপ। অন্যদিকে এই যে আমি কিন্তু ছোলা রেঁধে রেখে দিয়েছি। বাসায় যেহেতু ইফতারি বাসারভাবেই রান্না করেছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে, দেখবেন। এখন আমি আস্তে আস্তে সম্পূর্ণ জিনিসগুলো, ইফতারির আইটেমগুলো নিজের হাতে সুন্দর করে রান্না করে নেব। তাই আমার সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকুন। দেখতে পাচ্ছেন আমার ডালের বড়াটা কিন্তু আমি একদম সুন্দর করে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি দোকানের মতো এটাকে সুন্দর করে গোল গোল করে ছোট ছোট করে, এই যে তেলও গরম হয়ে গেছে, এখন আমি এটাকে আস্তে আস্তে এক এক করে সবগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমরা সরষের তেল খাই, সেজন্য আমি সরষের তেল দিয়ে করতেছি। আর সরষের তেল দিয়ে ভাজা পোড়া কিছু করতে গেলে দেখবেন এরকম অনেক ফেনা বের হয় আর কি তেল থেকে। তা আপনারা যে যেটা খান সেটা দিয়ে অবশ্যই ট্রাই করবেন। আমি এখন আস্তে আস্তে এভাবে এখন সবগুলোই ছেড়ে দেব। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মচমচে খুব সুন্দর একটা দারুণ বড়া রেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি দেখতেই পাচ্ছেন যে রসুনগুলো আছে, এগুলোকে এখন সুন্দর করে এক এক করে বেসনের সাথে গলিয়ে আমি কিন্তু ভেজে নেব। ভাজা হোক সব একসাথে, একটু মুখে দেখা যাচ্ছে। চলে গেছে। তুমি তো বলে দিদিনকে বলে মারতেছ। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রসুনের চপ রেডি হচ্ছে। এগুলো হচ্ছে রসুনের চপ। দাও দাও। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমার ডিম চপ। আমি কিন্তু এগুলো ডিম চপ ভাজতেছি আলু দিয়ে। আলুটার সাথে আমি সুন্দর করে ডিমটা কেটে কেটে মেখে রেখেছিলাম, সেগুলাই আমি ভাজতেছি। এই যে আমার ডিম চপ। আসলে ইফতারি খেতে কিন্তু রমজান মাসে সকলেরই ভালো লাগে। আমাদের কিন্তু প্রায় একদিন দুই দিন পর পর কিন্তু কিনে আনে খাওয়া হয়। তাই আমি ভাবলাম যেহেতু আজকে ফ্রাইডে, তাই আজকে বাসায় বানালে কেমন হয়, সেজন্য কিন্তু আজকে আমি বাসায় বানাচ্ছি এগুলো।
ফাইনালি কিন্তু আমার ডিম চপ দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে মোটামুটি, বেশ একটা লাল ভাজা না, একটু মিডিয়াম লাল ভাজা। এখন আমি এগুলাকে নামাই নেব। নিয়ে নেব আলুর চপ, দেখতেই পাচ্ছেন এখন হবে আলুর চপ। এরকম করে এক এক করে আমি কিন্তু সব দিয়ে দেব কড়াইয়ে, দিয়ে এখন সুন্দর করে ভাজে নেব। এই যে গাইস আমাদের আলুর চপ ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু দোকানে খাওয়ার থেকে কিন্তু ঘরের খাওয়ার মজার আলাদা, আর হলো সুন্দর একটা ভালো পরিবেশে রান্না করলে তো খাইতে তো আরও বেশি দারুণ ভালো লাগে। তাই নিজের হাতেই আজকে আমি বানিয়ে নিলাম ইফতারির প্রত্যেকটা আইটেম চপগুলো। এখন কিন্তু আমি ভেজে নিব বেগুনিগুলা আস্তে আস্তে। এই যে আমার বেগুনিগুলা দেখতেই পাচ্ছেন। এক এক করে আমি এইভাবে সবগুলো ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন এই যে আলুর চপগুলো কত সুন্দর একটা ইয়াম্মি টাইপের হয়ে গিয়েছে, আসলে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে আমার ডিম চপ, রসুন চপ প্লাস বড়া এদিকে কিন্তু রেডি। আর এদিকে তো আমার বেগুনিগুলো মোটামুটি ভাজা হচ্ছেই। এই যে আমার বেগুনি কিন্তু রেডি হয়ে যাচ্ছে এদিকে, দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু আমার বাকি আছে এখনো মরিচটা, তারপর কিন্তু আমার ভাজাভাজির পর্ব কিন্তু শেষ হয়ে যাবে, তারপর শুরু হবে খাওয়ার পর্ব। ফাইনালি আমার বেগুনি কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি বেগুনিগুলোকে নামাই নেব। এই যে আমাদের মরিচের চপও কিন্তু ভাজা হয়ে গেল, ঠিক আছে। এখন আমার খাবার পরিবেশন করব আমি। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার ইফতারি কিন্তু রেডি। যেহেতু আমরা মিষ্টি বাসার প্রত্যেকটা মানুষ বেশিরভাগের ডায়াবেটিক, সেজন্য কিন্তু আমি বুন্দিয়া আর জিলাপির আইটেমটা করি নাই। তাই খাওয়ার সময় খেলে একটু মুড়ির সাথে দিয়ে রেডি আমার ইফতারের প্লেট। কেমন হইলো আজকের আমার মিনি ব্লগটা অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কে বলেছে হিন্দুরা ইফতারি খায় না, তারা কিন্তু বাসায় বানিয়ে খায়, দেখতেই পাচ্ছেন তার প্রমাণ। আমি নিজেই সুন্দর করে ইফতারিগুলো সুন্দর করে বানিয়ে রেডি করে ফেলেছি। ধন্যবাদ।